আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা মুসলমান। আমরা কোরআনে বর্ণিত সমস্ত ঘটনাগুলির উপর আস্থা রাখি। এভাবেই একটি ঘটনা মুসা আলাইহিস সালামের সম্পর্কে বর্ণিত রয়েছে। বন্ধুরা, আপনারা তো সকলেই হযরতে মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের ঘটনার সম্বন্ধে অবগত রয়েছেন, যেখানে হযরত মুসা আলাইহিস সালামের একটি মুজিজার কথা বর্ণিত রয়েছে। যখন আল্লাহ তাআলার হুকুমে হযরত মুসা আলাইহিস সালাম আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে সমুদ্রে নিজের লাঠি দিয়ে আঘাত করে সমুদ্রে রাস্তা বানিয়ে দিয়েছিলেন, যেটি দেখার পরে লোকজনেরা অবাক হয়ে গিয়েছিল। এই মুজিজাটি দেখার পরে বুদ্ধিমান লোকেরা চিন্তিত হয়ে পড়েছিল যে এটি আবার কি করে হতে পারে। কিন্তু বন্ধুরা, এটি হলো আল্লাহ তাআলার কুদরত। তিনি হযরত মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্রের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়েছিলেন এবং হযরত ইউনুস আলাইহিস সালামকে মাছের পেটে জীবন্ত রেখেছিলেন। হযরত মুসা আলাইহিস সালামের এই মুজিজাটি সেই সমস্ত লোকজনদের জন্যই ছিল যারা মন দিয়ে দেখতে এবং বুঝতে পারে। হযরত মুসা আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনাকে আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করেছিলেন। এই মুজিজাগুলির মধ্যে একটি মুজিজা হলো সমুদ্রকে দ্বিখণ্ড করে তার মাঝে দিয়ে রাস্তা তৈরি করা। যখন মিশরের বাদশাহ ফেরাউন হযরতে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলের উপর প্রচণ্ডভাবে অত্যাচার করতে শুরু করে দেয় এবং নিজেকে খোদা বলে দাবি করে, তখন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম এবং তিনার অনুসারীদেরকে মিশর ছেড়ে দেওয়ার হুকুম দেন। মিশর থেকে চলে যাবার জন্য হযরত মুসা আলাইহিস সালাম নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে লোহিত সাগরের কিনারায় পৌঁছে যান। অন্যদিকে যখনই ফেরাউন হযরত মুসা আলাইহিস সালামের সম্পর্কে জানতে পায় যে মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে মিশর প্রত্যাবর্তন করছেন, তো সে তার সৈন্যবাহিনীদেরকে সঙ্গে নিয়ে হযরত মুসা আলাইহিস সালামকে গ্রেফতার করার জন্য বেরিয়ে পড়ে আর সেও সমুদ্রের কিনারায় পৌঁছে যায়, যাতে করে হযরত মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে ধরতে পারে। বন্ধুরা, বনী ইসরাইলের লোকজনেরা ফেরাউনের সৈন্যবাহিনীদেরকে দেখতে পাচ্ছিল, এই জন্য তারা অনেক চিন্তিত হয়ে পড়েছিল, কেননা ফেরাউনের সৈন্যবাহিনী মৃত্যু হয়ে তাদেরকে ধাওয়া করছিল আর সামনে ছিল লোহিত সাগর। কিন্তু এই পরিস্থিতি হওয়া সত্ত্বেও হযরতে মুসা আলাইহিস সালাম ভয় পাননি, কেননা তিনি এটি ভালোভাবে জানতেন যে তিনার খোদা তিনাকে এই অবস্থায় একাই ছেড়ে দেবেন না এবং কোনো না কোনো রাস্তা অবশ্যই বেরিয়ে আসবে। আর ঠিক এমনটাই ঘটল। এরপরে আল্লাহ তাআলা হযরতে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন আর হুকুম দিলেন যে আপনি আপনার লাঠি দিয়ে সমুদ্রের জলে আঘাত করুন। তারপরে যখনই তিনি তিনার লাঠি দিয়ে সমুদ্রের পানিতে আঘাত করলেন, তো সমুদ্র সঙ্গে সঙ্গে ফেটে গেল আর এটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল এবং তাদের যাবার জন্য মাঝখানে দিয়ে একটি শুকনো রাস্তা তৈরি হয়ে গেল। সমুদ্রের পানি দেওয়ালের মতো দুই দিকে থেমে গেল। এই দৃশ্যটি দেখার পরে বনী ইসরাইল এবং ফেরাউন অবাক হয়ে গেল। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলি লোকদের হুকুম দিলেন যে তোমরা খুব শীঘ্রই এই রাস্তা দিয়ে সমুদ্র পার করো। এরপরে খুব শীঘ্রই সেই লোকেরা এই রাস্তা দিয়ে সমুদ্র অতিক্রম করতে লাগলো। এই দৃশ্য দেখার পরে ফেরাউন বিস্মিত হয়ে গিয়েছিল আর সে ভাবতে লাগলো যে হযরত মুসা আলাইহিস সালাম এই মুজিজাটি কিভাবে ঘটালেন। তারপরে সে ভাবলো যে যদি মুসা আলাইহিস সালাম তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে যেতে পারেন, তাহলে আমি আবার কেন যেতে পারবো না। তাই সে তার সৈন্যবাহিনীদেরকে হুকুম দিল যে তারাও যেন এই রাস্তার ভিতরে প্রবেশ করে। ফেরাউন তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে সামনে অগ্রসর হতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই যখন বনী ইসরাইলি লোকেরা সমুদ্র পার করে নিল আর সমুদ্রের অপর প্রান্তে পৌঁছে গেল, তো আল্লাহ তাআলার হুকুমে এই সমুদ্রের পানিকে আবারও মিলিত করে দেওয়া হলো। আর সেই ফেরাউন যে নিজেকে খোদা বলে দাবি করছিল এবং বনী ইসরাইলকে ধ্বংস করার জন্য এখানে এসেছিল, সে তার নিজের সৈন্যবাহিনীর সঙ্গে সমুদ্রে ডুবে ধ্বংস হয়ে গেল। বন্ধুরা, এইভাবে হযরত মুসা আলাইহিস সালামের এই মুজিজার পরে বনী ইসরাইলের লোকেরা ফেরাউনের অত্যাচার থেকে নিস্তার পেল
ফেরাউন এবং হজরত মুসা আলাইহিস সালামের এই ঘটনাটি শুধুমাত্র আসমানি কেতাবগুলিতে বর্ণিত নেই, বরং মিশরের ঐতিহাসিক কেতাবগুলিতেও বর্ণিত রয়েছে। কিন্তু তা সত্ত্বেও অনেক বিজ্ঞানী এবং ঐতিহাসিক এই ঘটনাটিকে কাল্পনিক কাহিনী বলে দাবি করে। কিন্তু তারপরে আবার এমন কিছু ঘটল যেটি সবাইকে বিস্মিত করে দিল। এখানে গবেষণা করতে আসা কিছু বিশেষজ্ঞরা এমন কিছু প্রমাণ খুঁজে পেল যেটি এই কথাটির প্রমাণ করে দিল যে কোরআনে বর্ণিত হজরত মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের ঘটনাটি সম্পূর্ণ সত্য। কিছু বছর পূর্বে বিশেষজ্ঞদের একটি টিম গবেষণার জন্য এখানে এসেছিল এবং এখান থেকে যা কিছুই খুঁজে পেয়েছিল সেটি তাদেরকে বিস্মিত করে দিয়েছিল। আসলে দুইজন রাশিয়ান গবেষক, যাদের নাম হলো নোবেল জিঙ্গার এবং এল্ডারসন, তারা তাদের রিসার্চে বলেছে যে আজ থেকে 4000 বছর পূর্বে সত্যিকারই হজরত মুসা আলাইহিস সালাম সমুদ্রকে দুই ভাগে বিভক্ত করেছিলেন। আর তারা তাদের এই রিসার্চকে বুলেটিন অফ দ্য একাডেমি অফ সায়েন্সেও লিখে রেখেছে। এখানে বলা হয়েছে যে সেই সময়ে আহার অঞ্চলের কাছে সমুদ্রে একটি প্রবাল প্রাচীর ছিল, যা পানির উপরের অংশের খুব কাছাকাছি ছিল, যা এই স্থানের বাতাসের গতি এবং ঝড়ের শক্তি পরিমাপ করা হয়। তখন দেখা যায় যে যদি বাতাসের গতি প্রতি সেকেন্ডে 30 মিটার হয়, তাহলে এটি এমন শক্তিশালী হতে পারে যে ঝড়কেও প্রতিহত করতে পারে। অর্থাৎ সেই সময় শিলাটি দৃশ্যমান হয়ে উঠতে পারে এবং বাতাস প্রতি 30 সেকেন্ডে প্রবাহিত হতে পারে, যার ফলে শিলাটি শুকিয়ে ওঠে এবং দৃশ্যমান হয়ে যায়। এবং এই সমস্ত কিছুই শুধুমাত্র আল্লাহ তাআলার নির্দেশে ঘটেছিল যে ফেরাউন, যার সৈন্যবাহিনীর সংখ্যা প্রায় 6 লক্ষের মতো ছিল, তাদের এই পথ অতিক্রম করতে 4 ঘন্টার মতো সময় লাগত, কিন্তু পানি মাত্র আধা ঘন্টার মধ্যেই ফিরে আসে। বন্ধুরা, এরপরে 2012 সালে আরও একটি গবেষণা করা হয়েছিল। তারপরে সমুদ্র দুই ভাগে বিভক্ত হওয়ার কথাটি আরও ভালোভাবে প্রমাণিত হয়ে গিয়েছিল। আসলে এই বছর সুইডেনের একজন বিজ্ঞানী, যার নাম ডক্টর রেনল্ড মোলার, গবেষণা করার জন্য সেই জায়গায় পৌঁছান। সেখানে গিয়ে তিনি ডুবুরিদেরকে সমুদ্রে পাঠাতে শুরু করেন যাতে করে এর সত্যতা উন্মোচন করা যেতে পারে। সেখানে গিয়ে ডুবুরিরা সমুদ্রের গভীরে বিস্ময়কর জিনিস দেখতে পান। বলা হয়ে থাকে আজও সমুদ্রের তলদেশে 1000 বছরের পুরনো তলোয়ারও রয়েছে। এবং শুধু তাই নয়, মানুষ এবং ঘোড়ার হাড়ও সেখানে পাওয়া গেছে। ডাক্তার মোলার বলেন যে এই সমস্ত বস্তু ফেরাউনের সৈন্যবাহিনীর এবং সেখানে পাওয়া হাড়গুলো ফেরাউনের ঘোড়ার। তিনি তার গবেষণা দ্য এক্সোডিয়াস কেস নামে একটি বইয়ে লিখেছেন। শুধু তাই নয়, তারপর ডাক্তার রন হোয়াইট এখানে গবেষণা করতে আসেন এবং তিনিও এই ধরনের বস্তু দেখতে পান। তিনি আরও কিছু প্রমাণ সংগ্রহ করেন। এছাড়াও প্রকৌশলী কার্ল ড্রেসের গবেষণায়, যা পাবলিক লাইব্রেরি অফ সায়েন্সে প্রকাশিত হয়েছে, এখানে বলা হয়েছে যে সময় প্রবল বাতাস স্থির পানির উপর চাপ সৃষ্টি করে, তখন পানির ঢেউ ও আকৃতি পরিবর্তিত হয়। এবং বলা হয় যে সেই সময়ে বাতাসে প্রচণ্ড চাপের কারণে পানি সরতে পারে না এবং মাঝখানে স্থলভাগ প্রকাশিত হতে পারে, যেখানে হয়তো একদম কম পানি থেকে গিয়েছিল অথবা জায়গাটি সম্পূর্ণরূপে শুকিয়ে গিয়েছিল। বন্ধুরা, কিন্তু আমাদের কাছে এই ঘটনাটির প্রমাণের কোনো প্রয়োজন নেই।